গম্ভীর আলোচনা আমার মতো একটা সাধারণ মানুষকে ডেকে নিয়ে বিব্রত না করলেই পারতেন। এত ধর্ম এত পড়িনি, কিন্তু দৈরত আছে। মহারাজজি বলছিলেন, অনেক কথা শুনছিলাম। কাটকাজি বলছেন, মারকাজি বলছেন, আবার বলছেন ওম শান্তি ওম শান্তি। কোনটা আমি বুঝতে পারছিলাম না, ওখানে বসেছিলাম। যাই হোক, আমি এসব এত বুঝি না, আমি এত কিছুর মধ্যে যাব না। আমি একটু বিষয়ে থাকি। বলছেন মোদ্দা কথা যেটা বুঝলাম, আজকের মোশন ঋতব্রত যেটা ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে রাজনীতি যুদ্ধ সম্পৃক্তকরণ হচ্ছে। পলিটিক্যাল পার্টিজ মোর এনক্লাইন টু ভোট নেওয়ার জন্য, গেটিং ভোট, তাই তো আমি যতটুকু বুঝি। আচ্ছা, শুধু রাজনীতির লোকেরাই খারাপ? আপনারা এত বড় একটা শো করেছেন যুদ্ধ নিয়ে, তারপরে রাজনীতির লোকেদের সেটি গাল দিচ্ছেন, এ তো সাংঘাতিক বিষয়। যাই হোক, একটা কথা বলি, পলিটিক্স তো সেদিনও শুরু হয়েছিল। ধর্মকে ধর্ম, পলিটিক্স ধর্ম কোন দিন ছিল না ভারতবর্ষে? ছিল তো। কিন্তু আমরা দেশাত্মবোধ, দেশ ভারতবর্ষ ৭৬ বছর, ৫,৫০০ কিলোমিটার আমাদের পেরিফেরি, একটা দেশও দেখাতে পারবেন না গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, একটা দেশও নেই। আমি কেয়া, শঙ্কু, অভ্র প্রতিদিন লড়াই করি, ঝগড়া করি। রাজনীতির তফাৎ আছে, বিচ্ছেদ আছে, বিভেদ আছে, কিন্তু দেশের বিষয়ে তো আমরা সব সময় এক জায়গায়, দেশ সবার আগে। তাই ঋতব্রতবাবু, আপনি যেটা বলছেন, ওই দু একটা কলকাতায় দাঁড়িয়ে বা কলকাতায় কেউ ছিটফুট এসব বলে টলে, তারা মাস্ক পরে না মার্কস পরে আমি জানি না, কিন্তু তারা করে। তো পার্সেন্টেজটা এত নগণ্য, সেটা আমাদের ভারতবর্ষের বীর সেনানীদের কাছে বা ভারতবর্ষের জাতীয়তাবাদের কাছে বা দেশত্ববোধের কাছে ওটা কার্যত সাধারণ বিষয়, অত্যন্ত সাধারণ বিষয়। আর যারা রামকে নিয়ে বলছেন, আমাদের পরম আরাধ্য রাম, ভগবান রাম, আমরা সবাই পূজন করি রামের, সবাই পুজো করি। তো পলিটিক্স তো তখনও ছিল, খুব লাইটার ইন নোট। বলছেন আজকে সম্ভবত মহা হনুমান জয়ন্তী বোধহয়, আমি যদি ভুল না করে থাকি, আজকে মঙ্গলবার। তো বলছেন একটা তুলসীদাস রামায়ণের একটা চৌপাই থেকে বলছেন যে রঘুপতি কিনিহি বহুত বড়াই, তুমো মম প্রিয় ভরতী সমভাই। বলছে হনুমানজি যখন সেতুবন্ধ করতে যাবে তখন বলছে তুমি আমাদের কাছে ততটাই প্রিয়, আমার ভরত নামক ভাইয়ের মতো তুমি প্রিয়। লক্ষণকে বলছে না, যে 12 বছর সঙ্গে আছে, লক্ষণকে বলছেন। লক্ষণকে যখন বলছেন যে রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসহু সুরভু, মানে তারা হৃদয়, তারা ভগবান, মানে লক্ষণকে ভগবানের দরজা দিচ্ছে, আর ভরতকে দিচ্ছেন ভাইয়ের দরজা, ভাইয়ের স্টেটাস। তো সবাইকে সমানভাবে মাপার কোনো ব্যাপার নেই। এই ভারতবর্ষে 140 কোটির মানুষ, কে জামা কাপড় খুলে খুলে কাকে দেখে মেরেছে এই ভারতবর্ষে? উগ্রপন্থা কি প্রথম নাকি? এই উপমহাদেশে উগ্রপন্থা, ভারতবর্ষের প্রথম যিনি মারা গেছেন উগ্রপন্থীদের হাতে, তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। এই ভারতবর্ষে 2টো প্রধানমন্ত্রী খুন হয়ে গেছে উগ্রপন্থার দ্বারা। এই ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী খুন হয়ে গেছে এবং হাজার হাজার সৈনিকদের প্রাণ গেছে। 48-এর যুদ্ধ বলুন, 71-এর যুদ্ধ বলুন, 65-র যুদ্ধ বলুন, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের ঐতিহ্য গৌরবকে রক্ষা করেছি। ফলে পলিটিক্স থাকবে, শৌর্য বীর্য ভারতবর্ষের সবার আগে থাকবে। আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বলছি, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা কেউ বিজেপি, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কিন্তু সর্বোপরি সর্বশেষ এটা ভাববার কোনো কারণ নেই যে ধর্ম দিয়ে আমাদেরকে, আপনি জাতীয়তাবোধ ধর্ম দিয়ে জিগির তুলে আমাদেরকে ছোট করে দেখাবেন। যারা একমত, এক পথ, এক তথ্য, এক কথা, এক ধর্ম, এক বিচার, এটা বৈচিত্র্যের ভারতবর্ষ। এই ভারতবর্ষে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই ভারতবর্ষ কখনো টুকরো টুকরো হয়ে যায়নি। তার কারণ কি জানেন? তার কারণ বহুত্ববাদের ভারতবর্ষ আছে বলেই
এক মত, এক কথা, এক ধর্ম, এক জাতি, এক নেতা, এক দেশ, এক চিন্তা, এক ভাবনা কখনো চলবে না। এই এক্সপেরিমেন্ট কোনোদিন সফল হয়নি। তাহলে আমাদের দেশে সব থেকে বেশি মুসলমান মানুষ বাস করে একমাত্র ইন্দোনেশিয়ার পরে। আর এই ভিখারি দেশ আমাদের থেকে একসময় স্বাধীন হয়েছে, যারা নিজেদেরকে মুসলিম দেশ বলে গণ্য করেছে, আর ঠিক তারপরে পরে হিন্দু দেশ বলে যারা নেপাল হয়েছে, তারা আমাদের দিকে উঁচু হয়েও তাকাতে পারে না, তাকিয়েও আমাদের দেখতে পারে না। বলে এই ভারতবর্ষকে একটু এই চশমাটা দিয়ে না দেখে মানুষের চশমা, হৃদয়ের চশমা, ভালোবাসার চশমা, রাম রাজত্বের কথা ভাবুন। মহাত্মা গান্ধীর রাম, ভারতের রামকে দেখুন, সংঘবদ্ধ ভারত দেখুন, নতুন দিনের আলো দেখুন, এগিয়ে যাওয়ার ভারত দেখুন। এই পাকিস্তান ওই সব দেখে এই ভারতবর্ষকে বিচার করবেন না। আমরা অনেক অনেক উপরে, ক্ষুদ্র রাজনীতির মাপকাঠিতে আর ধর্মীয় চশমায় মেরুকরণের রাজনীতিতে ভারতকে দেখলে এই ভারত কোনোদিন আপনাকে সঠিক দৃষ্টিতে দেখবে না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের বার আবার বলুন।